রোজা রাখে না কিছু না, খালি খায় আর খায়। কি রে কি সেটি আমি বগর বগর করস কিলিয়া? আরে ওইবারে বেরিদা আর তিল্লাহান শরীরটা রোজা রাখে না কিছু না, খালি খায় আর খায়। কিলিগা রোজা রাখে না হেরে কইব কে? তা তুই রোজা রাখছস? আমি তো রোজা রাখতেই চাই, গ্যাস্ট্রিকের সমস্যা, রোজা রাখতে পারি না। ও এর লেগা তো হ্যাঁ ও কোনো সমস্যার লেগে রোজা রাখতে পারে না, বুঝছো? গিয়া কাম কর। তো দর্শক আসসালামু আলাইকুম, আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন দিনে নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগিং ভিডিও। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ। আপনাদের কাছে শেষ পর্যন্ত দেখলে ভিডিওটি ভালো লাগবে। তো এই যে আপনাদের ভাইয়া হচ্ছে ফল টল কিনে আনছে, এগুলো আমি একটু গুছগাছ করে রাখবো। আর হচ্ছে মানে এখানে কিছু রাখবো, ফ্রিজে কিছু রেখে দিব। রমজান মাস রহমতের মাস, বরকতের মাস, আমলের মাস। বেশি ইবাদত করবেন তত বেশি সওয়াব হবে, আর যত বেশি গীবত গাবেন তত বেশি হচ্ছে গুনাহ হবে। সওয়াব যেমন ডাবল হবে, গীবতও কমতি ডাবলই হবে। তো অনেকেই সেটা বুঝে না, যেখানে সেখানেই একজনের নামে কুটনামি বদনামি শুরু করে দেন। নিজের ঘরের কাজ কাম ফেলে রেখে, আমল নামা ফেলে রেখে শুরু করে দেয় হচ্ছে শ্বশুর ননদ বাসুর দেবরকে আছে কোথাও এইসব কুটনামি। তারা এই কাজগুলো করে থাকেন, তাদেরকে একটু উপদেশ দেই হচ্ছে আমল নামা বেশি করে করেন, লাভ হবে। ফালতু মানুষের সাথে যত বদনাম করবেন, চাপা ব্যথা হইয়া একদিন লাভের লাভ কিছুই হবে না। কথাটা মিলিয়ে দেখবেন। রমজান মাসে কাজের যেরকম চাপ, ইবাদত করার সুযোগ পাওয়া যায় না, কাজের পাশাপাশি হচ্ছে আল্লাহর নাম জপতে জপতে কুল পাওয়া যায় না। আর মানুষ কোথা থেকে যে এত গীবত লয়ে বসে থাকে, মানুষরে না দেখলে বিশ্বাসই করতাম না। আরে ভাই, আল্লাহর নাম কতক্ষণ জপো? এত কাজ কাম নিয়ে ব্যস্ত থাকো আর আল্লাহর নাম নিয়ে এত ব্যস্ত থাকো, বদনাম কে কি করলো না করলো ওডি নিয়ে পড়ে থাকার দেখবার সুযোগই নেই। সারাক্ষণ কাজ কাম, এরপর হয়েছে ভিডিও এডিট করা, মোবাইলে ভিডিও আপলোড দেওয়া, ব্যস্ত সময় পার করতেছি। আর মানুষ করতে আসে এটা কাপড় বানাইতে, আর যত সবাই যাইরা বদনাম বুনদাম শুরু করে দেয়। ফালতু মানুষ এটি যত মানে এইসব মানুষগুলো যত জটফট আসবে আর জটফট যাবে, আমি খালি এই চিন্তা করি। কারণ হয়েছে এদের খায়া দেয় কোনো কাজ নাই গা। আবার দেখি রান্না বান্নার সময়ও হেরা মনে করেন ফেসাল লেয়ে পড়ে থাকে। এর কি রান্ধে না খায় না কোনো কিছু করে আল্লাহই জানে। সংসারটা কেমন হেরে জানে কেডায়। এইসব মানুষের চরিত্র আর এসব মানুষের স্বভাবই আলাদা। কাম করতে না পারলে এখন মাথা ঘুরায়। আপা কাজ টাজ তো শেষ, দাও ঈদ বোনাসটা দাও, বাসায় যাবো। আচ্ছা দাঁড়া। আপা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কোনো একটা কথা। যাবো বাড়িতে, আমার বোনে কাম করতো না, আমার বোনের হারা 200 টাকা ঈদ বোনাস দিচ্ছে। আমার বোনে বেটি এমন অভিশাপ দিছে, ঘরে পড়ে আসছিল অনেক, তুমি 150 টাকা দিলা। না 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 দিতাছি আর দিতাছি। কিপটে বেটি এরপরে 250 টাকা দিল। উফ মা গো মা, কত মিথ্যা কথা যে কইতে পারে, দুনিয়ার মিছা গল্প শুনায় আমার। আমি বুঝি যাবি গা, এই যে দাও কটা ফল নিয়ে যা, আর এই যে বেগুনি পেঁয়াজ প্রতিদিনই তো দেই, তুলে যা দাও। আর বাটার কি আছে নিয়ে যা। ঠিক আছে তুই যা। মাইয়া তো ইফতারি বানাই ফেলাইছে, এখন আমি হয়েছে রান্না করব, রান্না করার পালা আমার। তো এখানে হচ্ছে বুটের ডাল দিয়ে মুরগির মাংস রান্না করব। তারপর হয়েছে কি জানো, মাছের মাথা লেজা ভাপ দিয়ে সিদ্ধ করে তারপর কাটা ফেলে সেটা দিয়ে হচ্ছে লতি ভাজি করব। তো এই যে মশলাটা আমি কষাইতেছি, এটা হচ্ছে আমি বসিয়ে দিয়ে আর ওই পাশে হচ্ছে কাটাগুলোকে বেছে নিব। রান্না বান্না, সংসারের কাজ কাম, সংসারের ঘুষ গাছ কিভাবে কি করলো না করলো, একজন হেল্পিং হ্যান্ডের উপর ভরসা করেতে সব কিছু করা যায় না। তাদেরকে দিয়ে কাজ করালে তাদের পাশে থাকতে হয়, তাদের সাথে সবকিছু কিন্তু করতে হয়, নয়তো সবকিছু ঠিকঠাক হয় না। অনেকেই মনে করে শেফালিরে দিয়ে সব কিছু করায় ফেলায়, আসলে যে কি করাই কি করে না, হ্যাঁ করাই, ওকে দিয়ে অনেক কাজ করাই, কিন্তু আবার ওর দিকে নজরও রাখতে হয়। কোনটা ঠিক আছে, নজর না রাখলে পয় পরিষ্কার করে একটা জিনিস করে না, তারপর হচ্ছে ও কিভাবে করলো সেটা দেখায়া দেওয়া, এরপর হচ্ছে সাথে থাকে সেটা নিয়ে নিজের হাত দিয়ে করে দেখায়া দেওয়া। ওরা কিন্তু কাজগুলো পারে, তারপর ওরা তাড়াহুড়ার কারণে হচ্ছে অন্যের বাসায় যাবে, যার কারণে হচ্ছে সববোধ করে করে যাওয়ার চেষ্টা করে। তবে নজর না রাখলে বা ওদের সাথে থেকে করে দেখায় দিতে হয়।
আর হচ্ছে ওদের দিয়ে করাই তাতে কি হয়েছে, আমার যে এক্সট্রা বাড়তি কত কাজ করি, তো সেগুলো যদি এই না করা লাগতো তাহলে সংসারে এই কাজ করা আমার কাছে কোনো ব্যাপারই ছিল না। অনেকেই ভাবে যে এই শেফালি কইরা দিয়ে যায়, আর এই কইরা দিয়ে যায় এর লগে আবার খাটতেও হয়। আপনাদের ভাইয়া যে পিকান্না মানুষ, ওরে বাবা, কাটা কোনো মানে যে কোনো ধরনের সবজি কাটা, তারপর হয়েছে রান্না বান্না যা কিছু আছে, কোনো কাজ কাম কোনো 19 হইলে শুরু করে দিব প্যান। যেমন ঘর দুয়ার গুছালোটাও বিষয়টাও আমি যদি কইরা দিই, ও আসতে ঠিক আছে করতেছে, আমি আবার টান টুন দিয়ে সুন্দর করে আমি সবসময় গুছাই, আমার ছোট বাচ্চা নাই। তারপর হচ্ছে কোটাকাটির ব্যাপার, কারণ আমি অন্য সময় নিজের হাতেই সব কিছু করি, এখনও যদি ওকে দিয়ে একটু করাই, মেয়ে করে সাথে। হ্যাঁ, অনেকে ভাবে যে শেফালি সব করে, হ্যাঁ শেফালি কাপড় চোপড় ধোয়া, ঘর মোছা, থালাবাটি ধোয়া এগুলো তো করবে, এগুলোর ভিতরে কত চোরামি চাপড়ামিজি করে। যারা হেল্পিং হ্যান্ড দিয়ে সবসময় কাজ করে তারা বোঝে আসলে বিষয়টা কি। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম, এখানে ইফতারের সময় হয়ে গেছে, ইফতারের জন্য আল্লাহ পাক কবুল করে, সবাই দোয়া করবেন। আমি